আল্লাহ রাসূলের বিরুদ্ধে আছে। আল্লাহ বলছেন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে তারা অত্যন্ত কঠোর হবে কুফরি বিধান ও কুফরের উপরে, কঠিন হবে, মেনে নিবে না কুফরি আইন, মেনে নিবে না ইংরেজদের আইন, মেনে নিবে না জাতীয়তাবাদের আইন, মেনে নিবে না ধর্মনিরপেক্ষতাবাদের আইন, পৃথিবীতে মানব রচিত কোনো কিছুই তারা মেনে নিবে না, তারা কঠিন হবে। আর কি হবে? রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেদের মধ্যে অত্যন্ত ভালোবাসা, দয়ালু, মহব্বতের লোক হবে। এই জন্য আমি বলি আয়াত অনুযায়ী আমি আপনাদেরকে ভালোবাসি। আমি চাই না যেমন জাহান্নামে যাইতে, আমি তেমনই চাই না আপনারাও কেউ জাহান্নামে যান। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে যখন বললেন যে আমি এমন একটি বিধান নিয়ে এসেছি, এমন একটি আইন ও ব্যবস্থা, জীবন ব্যবস্থা নিয়ে এসেছি, তা যদি বাস্তবায়ন হয় তাহলে সমাজ এই ধরনের নিরাপদ হবে। কেমন নিরাপদ? অপূর্ব সুন্দরী যুবতী এক মেয়ে যদি 3 মাস দিন রাত হেঁটে 3 মাসের রাস্তা হাঁটে, তাকে কেউ আঘাত করবে না, তার কোনো ক্ষতি করার কোনো লোক থাকবে না, নিরাপদ। আসেন আমরা দেখি এই যুগে কি তা সম্ভব, একটু দেখি আমরা। আজ থেকে 22 বছর আগে, 23 বছর আগে আফগানিস্তানে একটা সরকার ছিল, 7 বছর তালেবানের সরকার। আমেরিকা এবং সারা বিশ্ব দেখলো এটা কেমন সরকার, একজন মানুষ আরেকজন মানুষের ঘুষিও দেয়, কিলো দেয়, মারামারি করে না মানুষ। আপনাদের দেশে আসে না, ঝগড়া লাগে না ছেলেপেলেরা? আমেরিকা দেখে আরে এটা কেমন অবস্থা, কেমন কেমন রাষ্ট্র, এটা কেমন আইন ও বিধান আফগানিস্তানে প্রতিষ্ঠিত হয়েছে যে একজন মানুষ আরেকজনকে আঘাত পর্যন্ত করে না, ঘুষিয়ে দেয় না, কিলো দেয়, সব সোজা চলে। কারণ ওই 7 বছর আফগানিস্তানে কমপ্লিট কোরআনের আইন বাস্তবায়ন ছিল, বলেন সুবহানাল্লাহ। আর কোরআনের আইন বাস্তবায়ন করা থাকার কারণে ওই যে আল্লাহ রাসূল বলেছেন 3 মাস একটা যুবতী সুন্দরী মেয়ে হাঁটলো তাকে কেউ ক্ষতি করবে না, সেই পরিবেশ এখানে কি হয়েছিল? প্রতিষ্ঠিত হয়েছে। আমেরিকার মাথা নষ্ট, আমার এত কিছু সরঞ্জাম, এত নিরাপত্তা, এত নিরাপত্তা যন্ত্র, এত নিরাপত্তা বলয়, এত পুলিশ, এত পিডিআর, এত আর্মস, এত টাকা পয়সা থাকা সত্ত্বেও প্রতি সেকেন্ডে আমার খুন হচ্ছে 3 জন 4 জন, প্রতি সেকেন্ডে রেপ হচ্ছে 17 জন। আর এরা কি ধরনের আইন নিয়ে আসলো যে এই দেশে কোনো গন্ডগোলই হয় না? তখন সে বলে সর্বনাশ, এটা যদি কন্টিনিউ করে তাহলে সারা বিশ্বে কি হবে? ইসলামী বিপ্লব শুরু হয়ে যাবে। আমরা অনেকে ভুল করেছি, আমরা বলেছি যে আরব বসন্ত এটা শুরু হয়েছিল প্রত্যেকে মিশর থেকে, এই থেকে ওই থেকে। না, আরব বসন্তের প্রভাব এবং জ্যোতি, আলোর জ্যোতি আফগানিস্তান থেকে ছড়িয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। তখন আমেরিকা বলল এই আইনকে বাধাগ্রস্ত করতে হলে কি করতে হবে? প্রথম সমস্ত মুনাফেক যত আছে, মুসলমান নামধারী মুনাফেক, ওদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আঘাত করতে হবে। আঘাত করলো, আফগানিস্তানকে ক্ষমতা থেকে নিয়ে গেল। 20 বছর চেষ্টা করলো, কিন্তু আল্লাহর মুজাহিদদেরকে জিহাদের ময়দানে দায়েম এবং কায়েম রেখে তাদের হাতে সারা বিশ্বের সকল পরাশক্তিকে পরাস্ত করেছে। করে নাই? করেছে কিনা? এই পরাস্ত করার পরে আজকে 3 বছর, কয় বছর? 3 বছর আবার সেই তালেবান ক্ষমতা এসেছে। কি হয়েছে জানেন? খবর রাখেন কি হয়েছে সেখানে? সেখানে প্রথম কোরআনের আইন বাস্তবায়ন হয়েছে, সেখানে আদালত চলে কোরআনের আইনে, সেখানে মন্ত্রী মিনিস্টাররা চলে কোরআনের আইনে, সেখানে শাসকরা চলে কোরআনের আইনে, সেখানে টিএনইউ, এনইউ, ডিসি, এসপি সবাই চলে কোরআনের আইনে, সেখানে দোকানপাট চলে কোরআনের আইনে, সেখানে ইউনিয়ন পরিষদ চলে কোরআনের আইনে, সেখানে মেম্বার চলে কোরআনের আইনে, সেখানে কমিশনার চলে কোরআনের আইনে, সেখানে এমপি চলে কোরআনের আইনে, সেখানে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট চলে কোরআনের আইনে। ফলশ্রুতিতে কি হয়েছে? 3 বছরে ভঙ্গুর বিধ্বস্ত এক অর্থনীতি দেশ আফগানিস্তান, যেখানে খাদ্যের জন্য কিছু ছিল না, যেখানে কোনো অবকাঠামো ছিল না, সব ভেঙে চুরমাচুর করে দিয়েছিল আমেরিকা। 3 বছর, মাত্র 3 বছর কোরআনের আইন বাস্তবায়ন থাকার কারণে আজকে তারা বিশ্বের সবচেয়ে বেশি সমৃদ্ধ অর্থনীতির একটি দেশ। মানে আফগানিস্তানের এই তালেবানরা, এখন আর শুনবেন, এই তালেবানরা
2 বছরের মাথায় 280 কিলোমিটার 280 কিলোমিটার কৃত্রিম নদী খনন করছে। যাই আমেরিকা বলে আমাদের দ্বারা সম্ভব। কয়েকটা পাহাড়ি নদীকে রূপ বদলিয়ে সমতল ভূমি দিয়ে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে তারা এক বিশাল কৃষি বিপ্লব করেছে। আবার এই 280 কিলোমিটারের মধ্যে রেল লাইন করেছে তারা নিজস্ব পদ্ধতিতে, নিজস্ব টেকনোলজি দিয়ে, বাইরে থেকে কোনো ইঞ্জিনিয়ার আনে না। এগুলি সব হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা আইন বাস্তবায়ন হয়ে গেল। আমার এই সোনার দেশ, দেখেন শুধু সোনা ফলে, আমার এই বাংলাদেশে মানুষগুলি যেমন সোনার মানুষ, এদেশের আনাচে কানাচে ছড়ায় ছিটে আছে হীরা মানিক মুক্তা, কিন্তু এদেশের শাসক গোষ্ঠীদের চুরির কারণে, তাদের এই লিলিহান, তাদের এই নির্যাতন, গুম খুন, নির্যাতন, চাঁদাবাজির কারণে আমার এই জাতি কোণঠাসা হয়ে আছে। এদেরকে কখনই 54 বছরে কখনই মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হয়নি। এদেরকে কোরআনের আইনের কাছে যেতে দেওয়া হয়নি। এদেরকে বিভিন্ন ছল ছাতুরিতে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, বিভিন্ন অন-ইসলামিক দলগুলি তাদেরকে ছিঁড়ে ফিরে খেয়েছে। আল্লাহর কসম, বাংলাদেশ যদি একবার কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, রাষ্ট্রে যদি কোরআনের আইন চলে আসে, তাহলে বাংলাদেশ আর জাপানের দিকে তাকাবে না, জাপান বাংলাদেশের দিকে তাকাবে না ইনশাআল্লাহ। দরকার হলো এমন একটি আইন, এমন কি বিধান বাস্তবায়ন করা, যে আইন আল্লাহ